ডক্টর ইউনূস অনেক খ্যাতিমান মানুষ, বিশ্বজুড়ে তার পরিচিতি রয়েছে এবং তিনি রয়েছেন বাংলাদেশের এখন ক্ষমতায় প্রধান উপদেষ্টা। এখন ডক্টর ইউনূস খ্যাতিমান হন বিশেষ করে নোবেল প্রাইজ পাওয়ার পরে। এখন গতকাল আমরা দেখলাম একটি গ্রুপ লন্ডনে সাংবাদিক সম্মেলনে তারা দাবি করেছে যে ডক্টর ইউনূসের নোবেল প্রাইজ বাতিলের দাবি, এবং এটা নিয়ে তারা একটা পিটিশন তৈরি করেছে এবং সাংবাদিক সম্মেলনে বলেছে যে কি কারণে তারা পিটিশনটা দিতে চাচ্ছে নোবেল কমিটির কাছে, কি কারণে তারা ডক্টর ইউনূসের নোবেল প্রাইজ বাতিল চায়। তো তারা যেসব পয়েন্ট বলছে সেগুলো হলো, কারণ হচ্ছে তারা কারণ দেখিয়েছে 5 আগস্টের পর 3000 পুলিশকে হত্যা করা হয়। যদিও এই যে 5 আগস্টের পর কিন্তু আসলে ইউনূস সাহেব ক্ষমতায় বসছেন 8, সুতরাং 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে যেগুলো হয়েছে এগুলোর দায় তো তার না, কিন্তু তারা সেটা উল্লেখ করে। 2 নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্টি করে যে হত্যাকারীদের রক্ষা করা হয়েছে সেই জন্য তারা এই প্রাইজ বাতিলের দাবি করছে। তারপরে আরেকটা পয়েন্ট হলো আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, আগুন, লুটপাট, ভাঙচুর এইগুলোর একটা কারণ। তারপরে তারা বলছেন সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। তারপরে 32 নাম্বার ভেঙে দেওয়া, সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ভেঙে জ্বালিয়ে দেওয়া, সন্ত্রাস তৈরি করা। আরেকটা হলো জঙ্গিবাদ এবং সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া। তারপর তারা বলছেন আইএস এর উত্থান হচ্ছে বাংলাদেশে, তাদের তৎপরতা বেড়েছে এবং বাংলাদেশ সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে। এবং সবশেষে বলছেন যে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা নাই, এই সরকার দিচ্ছে না, এবং এই সব কারণে তারা নোবেল প্রাইজ প্রত্যাহারের দাবি করেছেন নোবেল কমিটির কাছে। এখন এই পিটিশনটা তারা তৈরি করেছেন, সাংবাদিকদের জানিয়েছেন, এবং আশা করা যায় যে তারা এই সপ্তাহখানেকের মধ্যে সেটা নোবেল কমিটির কাছে পৌঁছে দেবে। এখন নোবেল প্রাইজ একটা অত্যন্ত এই পৃথিবীর মানে যত পুরস্কার আছে তার মধ্যে হচ্ছে বেস্ট হচ্ছে নোবেল প্রাইজ। এখন এই নোবেল প্রাইজ পেয়েছিলেন ডক্টর ইউনূস শান্তিতে, গ্রামীণ ব্যাংক সহ। এখন তারা এটা ফেরত যদি দেয় বা ফেরত আনতে চান, অর্থাৎ প্রত্যাহার বা বাতিল, তাহলে এটা ডক্টর ইউনূসের জন্য খুবই অসম্মানের। এখন এরকম একই দাবি উঠেছিল অং সান সু চি, বার্মার যে নেত্রী, মানবতা বিরোধী অপরাধের কারণে আইসিসিতে তার আদালতে অলরেডি বিচার চলতেছে, চলমান, কিন্তু ওই যে নোবেল প্রাইজ ফিরিয়ে দেওয়া ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি, এবং এইটা কিন্তু দাবি ছিল। তবে এই পিটিশনের কারণে যে তার নোবেল প্রাইজ বাতিল হয়ে যাবে এটার কোনো গ্যারান্টি, এবং তারা এই যে আন্দোলন যারা আবেদন করছেন তারা এটাও বলছেন যে ডক্টর ইউনূস হচ্ছেন অবৈধ সরকার, তার ক্ষমতায় থাকার কোনো অধিকার। এখন কেউ কেউ ধারণা করছেন যে এই যে গ্রুপ যারা লন্ডনে ক্যাম্পেইন করছে এরা আওয়ামী লীগ সমর্থিত একটি গ্রুপ, এবং এরা এই উদ্যোগটা নিয়েছে এবং বিশ্ববাসীকে জানান দিতে চায় যে ডক্টর ইউনূস নোবেল পাওয়াটার যোগ্য নন এবং তিনি সরকারে আছেন, তিনি অবৈধ সরকার। অর্থাৎ সবকিছু মিলিয়ে এটা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ বসে তারা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছে এবং তারা এটা বোঝাতে চাচ্ছে যে শেখ হাসিনা হচ্ছেন বৈধ সরকার। কিন্তু সমস্যা হচ্ছে যে যতই ক্যাম্পেইন করেন না কেন, আবার ক্ষমতা একবার ছেড়ে দিলে আবার ফিরিয়ে আনা মানে এটা অনেক ডিফিকাল্ট, তবে অসাধ্য না। যাই হোক, সবাই ভালো থাকবেন।